আসসালামু আলাইকুম। আমি নীলু রাজশাহী থেকে বলছি। আজকে আবার একটা বিয়ের ভিডিও নিয়ে আসলাম, যেটা আমার পাশের বাসার খালা। পাশের বাসা বলা যায় না, মানে আমাকে নিজের মতোই ভালোবাসে। তো এটা আসলে ভিডিওতে বলতে হলো পাশের বাসা, না হলে সবাই বুঝতে পারতেন না যে কার বিয়ে। যাই হোক, খালার নাতনির বিয়ে। খালার এক ছেলে এক মেয়ে, ওই ছেলের মেয়ের বিয়ে। তো বিয়েটা আমার বাসার সামনেই পুরোটা সাজানো হয়েছে রাস্তার উপরে, কারণ এখন আশেপাশে কোথাও তো জায়গা নেই, সবাই বাড়ি ঘর করে শেষ। এই যে আমার বাসার গেট, এইখানে আমাদের সাজানোর একটা ইয়ে ছিল। তারপরে দেখলাম সামনের বাসার আবার বাউন্ডারিটা ভেঙে ফেলে ওখানে একটা ডেকোরেশন করা হয়েছে হলুদের। আর এই রাস্তার উপরে পরের দিন বিয়ের অনুষ্ঠান করা হচ্ছিল। তো যাই হোক, ওখানে আমার বাসায় মিস্ত্রি কাজ করছে, তার মধ্যে কোথাও তো কমিশনার নেই, দেখা যাচ্ছে রাস্তাতে কোনো লাইট নেই, এমন একটা অবস্থা। খুব তাড়াতাড়ি মিস্ত্রি লাগিয়ে আমরা সে দরজার সামনে লাইটগুলা লাগালাম। তো খালা ওই যে ওখানে নেমে কি নাতনিকে হলুদ দেওয়ার পরেই খুব কান্নাকাটি করে অস্থির হয়ে গেছে। এমন আসলেই খালু মারা গেছে আজকে 7 মাস হলো। তো আমার কাছে সব কিছু, মেয়ের যা আবদার সব কিছুই আমার কাছে সে করে। তা আসলে এটা কিছুই না, এটা করে বা করি আমি এটাও বলা যাবে না, কারণ আল্লাহ সব কিছু করেন আল্লাহ। আর ভালোবাসাটা ধরে রাখাটাও একটা বড় জিনিস। তা আর আমি কোথাও কারো সুখের সময় না থাকি, দুঃখের সময় সব সময় চেষ্টা করি থাকার জন্য, যে আল্লাহ তুমি আমাকে তৌফিক দিও মানুষের বিপদে যেন আমি থাকতে পারি। সুখের সময় আমার দরকার নেই, সুখের সময় যে আমি তাদের কাছে যাব, এটা করব ওটা করব, এগুলোর কোনো দরকার নেই। তো যা হোক, অনেক সুন্দরভাবে মেয়েটার হলুদটা হলো। বিয়েটা কাছাকাছি আমাদের পাশে ডাংপাড়া বলে একটা জায়গা আছে, এখানে বিয়ে হলো। তো সবাই দোয়া করবেন মেয়েটার জন্য, কারণ বাবা সেরকম একটা ছেলে, ছেলে মেয়ের খোঁজ খবর না নেওয়া, মাও ছোটোখাটো একটা চাকরি বাকরি, তার মধ্যে দাদা বেঁচে নেই, দাদি সব। আর এই যে এটা ফুপু, একটাই ফুপি। তো ও তমা ওর নাম, ও সব কিছুই করছে বিয়ের জন্য। তো ওরা যেন ভালো থাকতে পারে, সবাই দোয়া করবেন। ওর ফুপি হলুদের আয়োজনটা অনেক সুন্দর করেছে, যেটা আমার বাসাতে বসেই সব কিছু করা হলো। আর ছোটোখাটো সাজানো এই খঞ্চা এগুলো নিয়েই সবাই একসঙ্গে আমার রুমেই সব কিছু করলাম। তো যাই হোক, ওদের সবাই আনন্দে থাকলে খুব ভালো লাগে। খুবই সুন্দরভাবে দিনটা কাটলো আমাদের, কারণ আমরা মনে হচ্ছে যে পুরা এক ফ্যামিলির মধ্যেই 4 দিন 3 দিন 4 দিন খাওয়া দাওয়া সব কিছু, একদম রান্না বাড়া সব কিছু বন্ধ। আমি, মিতু আর আমাদের উপরে একটা খালাম্মা আছে। ওই খালা ছাড়া আমরা কিছুই করতে পারি না, এমন একটা অবস্থা। ওই খালায় আমাদের সব কিছু, আমাদের বিপদ আপদ কোনো একটা পরামর্শ কথা যা হবে আমরা খালার কাছে দৌড়াই যাবো। দোতলার যে খালা আছে সেই খালা। আর এটা আছে তো আমার আম্মা হচ্ছে আমাদের পাশের বাড়ি, আমার একদম পাশে। তো এই যে আমাদের বৌরানী, সাজগোজটা খুব ভালোই হয়েছে, ভালো লাগছিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ ওকে ভালো রাখুক। তো এই যে ওর ছোটোখাটো বান্ধবী বোন সবাইকে নিয়ে ও হলুদে আসছিল। তো আগের দিন হলুদ সন্ধ্যা হলো। এই যে আমার ছেলে, তার সঙ্গে আমার ছেলেও আছে। এই যে আমার আর একটা ছেলে, কি বলবো, এই যে আমাদের তানভীর বাবা, সবাই মিলে অনেক মজা হচ্ছিল। আসলে অনেক দিন পর এসব অনুষ্ঠানগুলো হয় না, টুকিটাকি যখন হয় তখন খুবই ভালো লাগে। যেগুলো ছোটোখাটো, অনেক বড় সড়ো অনুষ্ঠানগুলো আসলে আমার খুব ভালো লাগে না, খুব গ্যাঞ্জাম মনে হয়। এটা বেশ একটু ছোটোখাটো করেছে অনুষ্ঠানটা, খুবই ভালো লাগছিল। আর দিনের বেলায় হলে আরও ভালো লাগতো, রাত্রে তো আর আমাদের কারেন্টটা না থাকার কারণে আলোটা অত সুন্দর হচ্ছিল না। তারপরেও আমাদের ডেকোরেশনের সব কিছু, ডেকোরেটরের লোকরা সবাই ওখানে, এই যে আমার ছোটো মেয়ে ওখানে লাইটিং করেছে ঠিকই, কিন্তু তারপরেও লাইটের স্বল্পতা হচ্ছে এই কারণে যে তার মধ্যে পূজা চলছিল। আমার ভিডিওটা বেশ কয়েকদিন আগে, তো আমি একটু অসুস্থ থাকার কারণে, সবাই জানেন যে আমি সবসময় অসুস্থই থাকি, অসুস্থ থাকার কারণে আমি আসলে ভিডিওটা দিতে পারিনি। তো আমরা সবাই একসঙ্গে যে হলুদে গেলাম ওকে ক্ষীর খাওয়ানোর জন্য, আমার পুরো ফ্যামিলি, আমার 2 জামাই 2 মেয়ে, আমার নাতি নাতনি নিয়ে সত্যি খুবই ভালো লাগছিল। তো এই যে আমার খালা আমার পেছনে, খালা মানে কি বলবো, আমাদের ফ্যামিলিরই একজন। আমরা 5টা ফ্যামিলি ঠিক এইভাবেই থাকি, মিতু, খালা, আমি আর উপরের খালা, 4টা ফ্যামিলি আমরা ঠিক অনেক সুন্দর নিজেদের মতন করে থাকি। সবাই দোয়া করবেন। আর আমি কিছু সমস্যার মধ্যে ছিলাম, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে জানাবো,
কারণ আমার পাশে, আমার ডান পাশে একজন আছে, মানে পশ্চিম সাইডে, মানুষ যে এত জঘন্য হয়, এত খারাপ হয় জানতাম না। যা বাস্তবে যা দেখলাম, মানে আমার মাটি আমাকেই তারা কাজ করতে দিচ্ছে না, যে অনেক ঘটনা ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সঙ্গে আমি এটাই আলোচনা করব। আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে আমার ভুল হয়েছে না তাদের ভুল হয়েছে, কিন্তু আমি কোনো কিছুই মেনে নিতে পারছি না। তারপরেও মেনে নিতে হচ্ছে, সমাজে বাস করতে গেলে সবই করা লাগে। ওরা একটু বলেনি, ওরা জোরপূর্বক আমার মাটিতে কাজ করতে চাচ্ছে, আমার মাটি ওরা নিতে চাচ্ছে, এরকম একটা অবস্থা। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ধৈর্য দেয়, এই নোংরা পরিবেশ থেকে যেন আমি তাদেরকে আল্লাহ যেন ঈমান দেয়, তাদের যেন আল্লাহ বোঝার মতন শক্তি দেয় যে মানুষের মাটি দখল করতে হয় না, মানুষের উপর অত্যাচার করতে হয় না। আমাকে যা নির্যাতন করেছে যে চিন্তা করা যায় না। আমি কতবার মনিরা আপুকে ফোন দিয়েছি যে মনিরা আপু অত সুন্দর ফ্ল্যাট বিক্রি করে, সে বিক্রি করলো কিনা আমি সঠিক আসলে জানি না, সেখান থেকে সে চলে গেল বাড়ি করার জন্য। খুব ভালো হয়েছে, অনেক সুন্দর জায়গায় সে গেছে। তো আলহামদুলিল্লাহ, আমি গল্প করব পরের বারে। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে বিপদ কাটিয়ে নেয়। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।